আসসালামু আলাইকুম। তোমাদের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি সাধারণ জ্ঞান ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানব এবং এই ক্লাসটা আমি মোটে ৫টি ভাগে ভাগ করব। তো আজকে হচ্ছে এই ক্লাসের প্রথম পার্ট এবং আমি এই ক্লাসে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আলোচনা করব এবং আজকের টপিকে থাকতেছে ভাষা আন্দোলন এবং দেশভাগ, ভারত পাকিস্তান সম্পর্কে যে বেসিক সাধারণ জ্ঞানটুকু যা তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত করো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো সবার আগে জানতে হবে যে দেশ ভাগের বছর অর্থাৎ কত সালে দেশ ভাগ হয়। এটা হচ্ছে আমরা সবাই জানি 1947 সালে দেশ ভাগ হয় এবং দেশ ভাগের ফলে সৃষ্ট দুটি রাষ্ট্র অর্থাৎ দুটি রাষ্ট্র সৃষ্টি হয়। এক হচ্ছে পাকিস্তান এবং তারপর হচ্ছে ভারত। অর্থাৎ 1947 সালে যখন ব্রিটিশরা দেশ ভাগ করে তখন দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। সেই রাষ্ট্র হচ্ছে এক হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। এবং ওই সময় অর্থাৎ যখন দেশভাগ হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি, অর্থাৎ ইনি তৎকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবং দেশভাগের উপর লেখা উপন্যাস অর্থাৎ দেশভাগের উপর 3টি উপন্যাস লেখা হয়েছে। এক হচ্ছে আগুনের পরশমণি, যেটি লিখেছেন হাসান আজিজুল হক, এবং তারপর হচ্ছে কালো বরফ, যেটি লিখেছেন মাহমুদুল হক, এবং তিনি হচ্ছে বটতলার ইতিহাস, যেটি লিখেছেন রাজিয়া খান। তারপর নেক্সট এখন দেখবো পাকিস্তান সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, পাকিস্তান, দেখো পাকিস্তান নামের প্রস্তাবক অর্থাৎ পাকিস্তান নামটি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন চৌধুরী রহমত আলী। এই ব্যক্তিটি পাকিস্তান এই নামটি দিয়েছেন এবং প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ এই পাকিস্তান ওয়ার্ডটি প্রথম কোথায় ব্যবহৃত হয়, নাও অ্যান্ড নেভার একটি বই আছে, সেই বইয়ে প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহৃত হয়। এবং পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটি কেমন হবে সেই রূপরেখাটা দেন হচ্ছে আল্লামা ইকবল। তাহলে পরীক্ষায় আসতে পারে যে পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা কে দেন, সেটা হচ্ছে আল্লামা ইকবল। এবং পাকিস্তানের জাতির জনক বলা হয় সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের জাতির জনক বলা হয়। এবং পাকিস্তান স্বাধীন হওয়ার তারিখ অর্থাৎ পাকিস্তান কবে স্বাধীন হয় সেটা হচ্ছে 14ই আগস্ট 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়। তারপর আমরা দেখতেছি যে প্রথম ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা অর্থাৎ পাকিস্তান নিজেদেরকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় 1956 সালে। তারপর জানবো হচ্ছে প্রথম প্রেসিডেন্ট অর্থাৎ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে, তিনি ছিলেন ইস্কান্দার মির্জা, অর্থাৎ আমরা জানি তিনি ছিলেন ইস্কান্দার মির্জা। এবং প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। আর প্রথম মুখ্যমন্ত্রী তিনি ছিলেন খাজা নাজিমুদ্দিন আলী বহুদ্দিন। এবং প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এখন আমরা জানবো ভারত সম্পর্কে। দেখো, ভারতের জাতির জনক ছিলেন মহাত্মা গান্ধী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভারত স্বাধীন হয় 15ই আগস্ট 1947 সালে এবং ভারত প্রজাতন্ত্র হয় 26শে জানুয়ারি 1950 সালে। এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেল, অর্থাৎ যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেল। তো এখন আমরা দেখবো হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে। এবং ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জাতীয় জীবনে। তো দেখো, ভাষা আন্দোলন হয় বাংলা 1358 সালের 8ই ফেলগুন এবং ওই দিনই ছিল বৃহস্পতিবার, অর্থাৎ এই দিনই ভাষা আন্দোলন হয়। এবং ভাষা আন্দোলনের প্রথম উন্মেষ সেটি হচ্ছে অর্থাৎ জাতীয়তাবাদের প্রথম উন্মেষ সেটি হচ্ছে ভাষা আন্দোলন। এবং বাঙালি জাতির মূল ভিত্তি ছিল কি, ভাষা ও সংস্কৃতি। এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। যে পরীক্ষায় আসে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হয় কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের মাধ্যমে। এবং পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধ অর্থাৎ অর্থাৎ দুই পাকিস্তানের যে বিরোধ সৃষ্টি হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রথম যে বিরোধ সৃষ্টি হয় সেটা আছে ভাষার প্রশ্নে। অর্থাৎ পশ্চিম পাকিস্তান চায় উর্দু হবে রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ চায় বাংলা হবে রাষ্ট্রভাষা। তো এখন দেখবো হচ্ছে পূর্ব বাংলায় জনসংখ্যার ভাষা। দেখো, পূর্ব বাংলায় জনসংখ্যার মোট 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে আর মাত্র 3.27% মানুষ উর্দু ভাষায় কথা বলে।
এবং অন্যান্য ভাষা ছিল যেমন পাঞ্জাবি, বেলুচি, সিন্ধু ও পশতুন। তারপর হচ্ছে 1937 সালে উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসাবে ভাষা করায় বিরোধিতা করেন একে ফজলুল হক। অর্থাৎ 1937 সালে মুসলিম লীগ উর্দুকে তাদের দাপ্তরিক ভাষা হিসাবে ঘোষণা দেন এবং এটা তখন শেরে বাংলাকে ফজলুল হক তা মানতে পারেন নাই, ইনি এটার বিরোধিতা করেছেন। তারপর 1947 সালে করাচি শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানিরা। তারপর ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ 1948 সাল থেকে 1952 সালে এই 4 বছর অর্থাৎ 48, 49, 50, 51, 52 এই 5 বছরে 11 মার্চকে ভাষা আন্দোলনের দিবস হিসেবে পালন করা হতো। অর্থাৎ এই 11 মার্চ ভাষা আন্দোলন হিসেবে পালিত হইতো। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা উক্তি দেয় যে আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। পূর্ব বাংলা ভাষা কমিটির সদস্য সংখ্যা ছিল 17 জন। একটা কমিটি গঠন করা হয়েছিল যেটার নাম ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি এবং সেই কমিটিতে সদস্য সংখ্যা ছিল 17 জন এবং সেই কমিটির সভাপতি ছিলেন আকরাম খাঁ। এখন জানবো তমুদুল মজলিস। দেখো, ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? সেটা হচ্ছে তমুদুল মজলিস এবং এই তমুদুল মজলিস প্রতিষ্ঠিত হয় 1947 সালের 1 সেপ্টেম্বর এবং এটা প্রতিষ্ঠার ধরন ছিল, এটি ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। কি ছিল? একটা সাংস্কৃতিক সংগঠন এবং এর সদর দপ্তর ছিল বড় মগবাজার, ঢাকায়। এবং এটি প্রতিষ্ঠার নেতৃত্ব দেন অধ্যাপক আবুল কাশেম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এবং ভাষা আন্দোলনের স্থপতি বা জনক বলা হয় আবুল কাশেমকে। এবং মুখপত্র পত্রিকা অর্থাৎ ভাষা আন্দোলনের মুখপত্র পত্রিকা ছিল সাপ্তাহিক সৈনিক এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন শাহেন আলী। কে ছিলেন? শাহেন আলী। এবং প্রথম প্রকাশিত পুস্তিকা সেটি ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটি নিয়ে এবং পুস্তিকা প্রকাশের তারিখ ছিল 15 সেপ্টেম্বর 1947 সালে এবং এই পুস্তিকার লেখক ছিলেন অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটির লেখক ছিলেন অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ। এখন জানবো গণপরিষদ অর্থাৎ ভাষা আন্দোলনের দাবিতে একটি গণপরিষদ গঠন করা হয়। তো দেখো, পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন হয় করাচিতে 1948 সালে এবং গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এবং তিনি প্রতিনিধিত্ব করেন কংগ্রেস সদস্য হিসাবে এবং ওনার বাসা ছিল কুমিল্লায়। এবং এই যে গণপরিষদের প্রথম অধিবেশনটা হয় সেটা হয় 23 ফেব্রুয়ারি 1948 সালে এবং এই গণপরিষদে একটা দাবি উল্লেখ করা হয়, সেই দাবিটা হচ্ছে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে হবে। তো দেখো, বাংলা ভাষাকে অর্থাৎ এদেশের রাষ্ট্রভাষাকে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার যে কয়েকজন ব্যক্তি ছিল সেই ব্যক্তিগুলো কি কি? দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ, ইনি ঢাকা রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এই রেসকোর্স ময়দানে 21 মার্চ 1948 সালে প্রথম ঘোষণা দেয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি করা হয় সেটাকে উর্দুকে করতে হবে। তখন তৎকালীন সেই ময়দানে অনেকজন ছিল, তারা এটি পুরোপুরি না বলে ঘোষণা করে। তারপরে মোহাম্মদ আলী জিন্নাহ 3 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে 24 মার্চ 1948 সালে আবার ওই ঘোষণাটা দেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ছাত্ররা না বলে ঘোষণা করে এবং এর প্রতিবাদ করে। আবার একই সময় খাজা নাজিমউদ্দিন তিনি ঢাকার পল্টন ময়দানে আবার ঘোষণা দেন। কবে ঘোষণা দেন? 26 জানুয়ারি 1952 সালে তিনি বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম ধর্মঘট পালিত হয় 11 মার্চ 1948 সালে। এখন জানবো ভাষা আন্দোলনকালীন গঠিত বিভিন্ন পরিষদ, যেমন হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1 অক্টোবর 1947 সালে
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 2 মার্চ 1948 সালে এবং বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1950 সালে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক আন্দোলন। তারপর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় 31 জানুয়ারি 1952 সালে। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। তো ভাষা আন্দোলনের শহীদের নাম ও পরিচয়, অর্থাৎ ভাষা আন্দোলনে অনেক শহীদ হয়েছে, তাদের নাম ও পরিচয় জানবো আমরা। প্রথমে হচ্ছে রফিক উদ্দিন। এনার বাসা হচ্ছে বা জন্মস্থান মানিকগঞ্জ এবং ইনি হচ্ছেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। যদি বলা হয় ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে, তিনি হচ্ছেন রফিক উদ্দিন এবং ইনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপর আবুল জব্বার, এনার বাসা ময়মনসিংহে জন্মস্থান, ইনি ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ। তারপর আব্দুল বরকত, আব্দুল বরকতের ডাক নাম ছিল আবাই এবং জন্ম মুর্শিদাবাদ ভারতে বর্তমানে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। মনে রাখবা বরকত স্মৃতি জাদুঘর এটা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে। তারপর আব্দুল সালাম, এনার জন্মস্থান ফেনীতে, ইনি সচিবালয়ের পিয়ন ছিলেন এবং ইনি সবার শেষে মৃত্যুবরণ করেন। শফিউর রহমান, জন্ম হুগলি জেলায়, ইনি চাকরি করতেন হাইকোর্টে, ইনি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তারপর যে ওহিউল্লাহ, ইনি সর্বকনিষ্ঠ শহীদ বলা হয়, মাত্র 9 বছর বয়সে এনার। তারপর আরো দুজন ব্যক্তি যেমন আউয়াল আখতারুজ্জামান। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে অন্য পার্ট নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।